হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 7টা। তো এখানে সকাল শুরু হয় আমার প্রতিদিন 6:30 থেকে 6:30টার মধ্যে। তো ওঠার পর কাজ সব সেরে আর এই যে প্রথমে আছে শরবত। তো সব দিন তো আমার বাড়িতে শরবতটা হয়, আপনারা জানেন। তো সবার জন্যই করেছিলাম, সবারই খাওয়া হয়ে গেছে শরবত। তো এখনই ঠাকুমাকে দেবো, এটাই নিয়ে যাচ্ছি। দেখি দাঁড়ান ঠাকুমা কোথায় আছে। ঠাকুমা, যা ছিল তোমাকে সব দিয়ে দিয়েছি, ভর্তি ভর্তি ক্লাসে নিয়েছিলাম। এই যে এখানে সে বসেছে নারকেল ছাড়াতে। পুজোর জন্য 4টে নারকেলের দরকার, 2টো ছিল সেটাই ছাড়াচ্ছে, আর 2টো এখনও মানে গাছে সব আছে। তো পাড়া সেরকম কেউ নেই, মা আর আমি একবার যাবো, দেখি মা বলছিল তো যদি 2টো পেরে নিয়ে আসতে পারি তখন নিয়ে আসবো। আর এই যে একটা ছোটো এইটুকু নারকেল, তো এটাই আবার মা আমাকে ভেঙে আবার দিল, বলে খেয়ে দেখো কত সুন্দর মিষ্টি। তো এতটুকু একটু নারকেল, আমাদের গাছের এই নারকেলগুলো বেশ একটা ছোটও হয়, এত সুন্দর দেখতে। চলুন এবারে যাই নারকেল পাড়াতে। তো এখানে মাই বেশিরভাগ নারকেল পাড়ে, তো কতটা কি হবে জানি না। যে সামনে একটি মাছের ওই যে লাঠি নিয়েছে, ওইটাতে করে যদি পাড়া যায়। চলুন এবারে আমাদের যে পুকুর পাড়া আছে তো সেখানেই যাব। তো আমাদের এখানে বেশি সেরকম ঘর নেই, মাত্র কয়েকজনের ঘর, আর বাকি চারদিকে যে গাছপালায় ভর্তি। তো এই যে এই জায়গাতে এই যে নারকেল গাছ, এপাশে কলা গাছ, আর এই পাশে যে মা কিছু আগে সবজি লাগাতো, এখন আর লাগায়নি। তো এখন এই যে সুপারি গাছে আছে, কতগুলি সুপারি পড়েছে, মা সেগুলি কয়েকটা গোড়াচ্ছে। আর এখানে দেখুন এক সারি বেঁধে কত সুপারি গাছ। তো যখন গরমের সময় বেশিরভাগ এই দিকটাতে চলে আসি, ফাঁকা মাঠ আছে, মাঠের দিকে হাওয়াটাও বেশ ভালো লাগে, সময়টাও কেটে যায়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আসি তখন বেশিরভাগ এখানেই সময়টা কেটে যায়, কারণ চারদিকে গাছে গাছে ভর্তি তো। আর এই যে এপাশে একটি তেজপাতার গাছ, বেশিরভাগ তেজপাতা আমি এখান থেকেই নিয়ে যাই, একটু শুকনো করে বা কাঁচাও নিয়ে যাই অনেক সময়। তো এই যে কয়েকটা সুপারি পড়েছিল, তারই 3টা গুড়িয়েছি। তো এখনও গাছে আছে, এখনও পাড়া হয়নি। তো দেখি যখন পাড়া হবে তখন আবার গুঁড়িয়ে নিয়ে যাব। আর এই যে এদিকে আমাদের পুকুরটা আছে, তো এখানে বেশিরভাগ মাছ চাষ হয়। আর এ পাশে এই যে নারকেল গাছটা, মা আবার ওই পাশে চলে যাচ্ছে, ওই সে পাশের দিকে আবার জমি আছে। আর এই যে পুরো পুকুরটা বেশ কিন্তু বড়, এ পাশটায় জলটা বেশি আছে আর সে পাশটায় কম আছে। তো নারকেল পাড়তে এসেছিলো, নারকেলটার পাড়াও হয়নি। আর এই পাশে যত আছে সব জলটা মেরে দিয়েছে, এগুলো সব সেজদাদুদের পুকুর। তো এটা পরে পরে আবার মাছ চাষ করবে। তো আর এই যে এপাশের যে আম গাছগুলি, আর এর উপরে যে নারকেল গাছ, অনেকগুলো নারকেল হয়েওছে, কিন্তু ওই যে এটার মানে লাঠিটা যেটা নিয়েছে সেটা আর কুলোয়নি। তো এটা আবার অন্য সময় দেখি, কাউকে যদি বলে পারা যায় তখন আবার পারবো। তো মা আবার যাচ্ছে মাঠের দিকে, দাঁড়া। আমিও কোনো দিন মাঠের দিকে আসিনি খুব একটা। তো আগে আগে মাঝে মধ্যে আসতাম, তো এই পাশটা খুব একটা আসতাম না, এখান পর্যন্তই আসতাম। এই যে এই পাশে যে কলা গাছ আর ওই পাশে যে রাস্তাটা চলে গেছে, ওইখানে আগের বারে এসে মাছ ধরেছিল পাপা আর আমাদের বাবা, সবাই এসে মাছ ধরেছিল। তো ওখানে মাছ ধরেছিলাম। তো তারপরে এই যে মাঠের কাছ থেকে এই যে এই ফুলগুলি তুলে নিয়ে এসেছি, এত সুন্দর লাগছে, কত দিন পরে এই ফুলগুলো দেখলাম। আগে যখন ছোট থাকতাম বাবার বাড়িতে এই ফুলগুলো বেশিরভাগ নিয়ে আসতাম বাবা কাকা মানে জমি থেকে। এখন আর সেই সব ফুলে দেখা নেই। এখানে এসে দেখছি বেশ অনেকগুলো ফুল হয়েছে, মা দাঁড়িয়েছিল, আমি কতটা তুলেছি, কাদা কাদা হয়ে আছে। তো একটু বাড়ি যেয়ে ধুবো, দানা। এই যে বাড়িতে চলে এসেছি, দানা এগুলো একটু ধুয়ে নিই। এই যে ধোয়ার পর দেখুন কি সুন্দর লাগছে। তো এরকম অনেক ফুল আমি দেখেছি, সাদা কালারের বেশিরভাগ, আর তার সাথে একটু পিঙ্ক কালারের আভা থাকে, কিন্তু এটা দেখছি একবারে নীল কালার, দেখতেও এত সুন্দর লাগছে। মাঠে যখন ফুটেছিল তো ভাবলাম নিয়ে যাই, সেটা আমার দেখবে। এই যে দিয়েছি, ও তো জানেই না এসব কী ফুল। এই যে দিয়েছি, দেখুন কেমন খেয়েছে। তারপর ধরো, চলুন ও তো এই পাশে খেলছে। আমি এবার দেখি ওর বাবা বাজারে গিয়েছিল কী কী সবজি নিয়ে এসে দেখি যে চিচিঙ্গা নিয়ে এসেছে। তো সেখানে তো এরকম চিচিঙ্গা পাওয়াই যায় না, তো এখানে এলে টাটকা সবজিগুলো ওর বাবা যখন তখনই নিয়ে আসে। তো আসা থেকে প্রায় প্রতিদিনই বাজার যাচ্ছে, কেন বাড়িতে তো যে মিস্ত্রিগুলো কাজ করছে তারা তো সবাই খায়। তো এই যে তার সাথে ডাঁটা আরও সবজি আছে, দাঁড়ান আপনাদেরকে দেখায়। আর এই যে এপাশে আবার ঠাকুমা সুইনি শাক নিয়ে এসেছে, ওর পাপার খুব পছন্দ সুইনি শাক, সেখানে তার সুইনি শাক পাওয়াও যায় না। তো আসার পর যে ঠাকুমা সে তার বাঁচতে বসে গেছে, তো মাই রান্না করবে। আর এই যে এপাশে আছে এটা পালং শাক, তো আমাদের সেখানে পালং শাক খেয়ে খেয়ে তো কী বলবো। আর তার থেকে এখানে আবার বাবা দেখে নিয়ে এসে সিম আছে, এতে মূলা, কাঁচা লঙ্কা আর কুচু নিয়ে এসেছে, সেগুলো আর কালকে। চলুন এবারে রান্নাটা সেরে। এই যে এপাশে রান্না হয়েই গেছে, তো মাটির উনুনে ভাত হয়েছে, তো তার জন্য এই যে এই হাঁড়িতে ভাত আছে। আর এই পাশে যে তরকারি আছে, দাঁড়া এটা দেখি। এই যে এই পাশে ওলকপি আছে, ওলকপি দিয়ে সিম দিয়ে
দিয়ে একটা তরকারি হয়েছে, আর তার সাথে এপাশে পালং শাক আছে, কচু দিয়ে পালং শাক, এপাশে শাক ভাজা আর বিড়ি কলাইয়ের ডাল। যেহেতু আমাদের বাবা বিড়ি কলাই একটু পছন্দ করে, মুগ কলাই ছিল তো মুগ কলাই আর হয়নি রান্না। চলুন তাহলে আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।